ইস্তেঞ্জার পর ঢিলা কুলুপ ব্যবহারের পর পানি ব্যবহার করা এটা স্বভাবগত বিষয়। ঢিলা নিবেন, এরপরে পানিও নিবেন, এটা স্বভাবগত বিষয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকরু। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারুম মিনাল ফিতরা, 10টা বিষয় মানুষের স্বভাবগত। বলেন কয়টা বিষয় স্বভাবগত? 1 নাম্বার কসু শারিব, মুস কাটা, এটা স্বভাবগত। মুস বড় রাখাটা এটা স্বভাবগত বিষয় না, বরং মুস ছোট রাখা স্বভাবগত বিষয়। 2 নাম্বার কসুল আসফার, চোখ ছোট করা, চোখ নখ কাটা, নখ কাটা, কসুল আসফার, নখ কাটা, এটা স্বভাবগত বিষয়। নখ বড় রাখাটা এটা ফ্যাশন না, বরং নখ ছোট রাখাটা এটা স্বভাবগত বিষয়। নখ ছোট রাখাটা স্বভাবগত বিষয়। 3 নাম্বার ওয়াগসলুল বারাজিম, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। 4 নাম্বার ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা স্বভাবগত বিষয়। দাড়ি কাটা স্বভাবগত বিষয় না। কি করা? আওয়াজ কমে গেছে, দেখছেন? দাড়ি লম্বা করা কি বিষয়? আওয়াজ এত কমে লোকা, এটা 4 নাম্বার। 5 নাম্বার সিওয়াক, মিসওয়াক করা স্বভাবগত বিষয়। মাত্র 2 জন করছেন, স্বভাবগত বিষয় বলে 2 জন করে, মানে এটা আপনার তবিয়ত। মানুষের তো স্বভাবেরই বিষয়টা মেসওয়াক করে, মানুষ মেসওয়াক ছাড়ে কিভাবে, এটা বুঝাইতেছে হাদিস। 6 নাম্বার ওয়ানাতফুল ইবতি, বগলের পশম কাটা স্বভাবগত বিষয়। 7 নাম্বার ওয়াহালকুল আনা, নাভির নিচের অবাঞ্ছিত পশম উপড়ে ফেলা, এটা স্বভাবগত বিষয়। 8 নাম্বার ওয়াল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া স্বভাবগত বিষয়। ওযুতে নাকে পানি দেই না, এটা স্বভাবগত বিষয়। এই যে নাকে আমরা পানি দিই না, এটা স্বভাবগত বিষয়। 9 নাম্বার ওয়া ইন্তিকাসুল মা, ইস্তেঞ্জার পর ঢিলা কুলুপ ব্যবহারের পর পানি ব্যবহার করা, এটা স্বভাবগত বিষয়। ঢিলা নিবেন, এরপরে পানিও নিবেন, এটা স্বভাবগত বিষয়। 10 নাম্বারটা ভুলে গেছে। কে ভুলে গেছে? যিনি বর্ণনাকারী, উনি ভুলে গেছে। আরে বুঝলেন, বর্ণনাকারীর মধ্যে একজন আছে মুসআব, বলেন কি নাম? এই মুসআব ভুলে গেছে, তবে উনি বলছে নাসিতুল আশিরা, 10 নাম্বারটা ভুলে গেছি, তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা আল মাজমাজা। উনি বলতেছে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা হলো কুলি করা। সুবহানাল্লাহ। মানে উনি বলতেছে, যিনি বর্ণনাকারী, উনি বলে দেখো 10 নাম্বারটা আমার মনে নাই, তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা কুলি করা। তাহলে 10-এর মধ্যে মেসওয়াক আছে কিনা? তো ভাই আমি বুঝাইতে চাইলাম মেসওয়াক স্বভাবগত বিষয়। আমি চাই এই স্বভাব অটোমেটিক সবার পকেটে পকেটে এবং আমলে আসবে। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। তাহলে আগামীকাল ফজর থেকে আমলটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে যদি পাই মেসওয়াক কিনে নিব, না পাইলে কালকে জোহর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেন, আজকে দেখি এই আমল কি করেন। ঘরে ঢুকার পর সর্বপ্রথম কি করতেন? ঘরে ঢুকতেন নবীজি। নাসাই শরীফের 8 নাম্বার হাদিস, দেখেন কি সুন্দর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের 8 নাম্বার হাদিসে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে একজন প্রশ্ন করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, বিমাযা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল বাইত, অথবা বিআইয়ি শাইইন ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল বাইত। ও আম্মা জান, আল্লাহর নবী যখন ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম কোন কাজটা শুরু করতেন? আম্মা জান জবাব দেয় ক্বালাত বিসওয়াক, উনি ঘরে আয়েশা সর্বপ্রথম মেসওয়াক করতেন। শুধু কি নামাজ ছাড়াও নবীজি ঘরে এসে মেসওয়াক করতেন। মানে আমি কিভাবে বুঝাই আপনাদেরকে এটার কত গুরুত্ব। তাহলে এই আমলটা আজকে আমি করি আলহামদুলিল্লাহ। এই যে ঘরে যাব, ঘরেও মেসওয়াক আছে, লালবাগ মেসওয়াক আছে, ঘরেও আছে, আর পকেটে একটা আছে। লালবাগ মাদ্রাসায় পড়াই, ওখানে তাফসীর করি, ওখানে মেসওয়াক ঘরেও আছে, পকেটেও আছে। তো ঘরে গিয়া ওইটাও আপনার ঘরের তাবাস, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমি এই জন্য আপনাদেরকে বলতেছি, সমস্যা কি? আমরা এটা করলে আর মধ্যে ক্ষতি হইতেছে না, এটা তেমন কষ্টকর কিছু না। ঘরে একটু ঢুকলাম, সামান্য একটু এমন করে কুলি করে ফেললাম, শেষ। কেন করলাম? আমার নবীর মহব্বতে করছি।